আচ্ছা, কেমন হতো যদি টাইম ট্রাভেল করে সোজা নিজের বাবা মার টিনেজ বয়সে চলে যেতে পারতেন? আমাদের হিরোর সাথে ঠিক এমনই একটা পাগলামি ঘটে। সে হুট করেই চলে যায় অতীতে, কিন্তু সেখানে গিয়ে দেখে এক মহা বিপদ। তার বাবা তো মায়ের প্রেমে পড়ার বদলে তার নিজের গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে গেছে। এখন ছেলে কি করবে, কিভাবে এক করবে নিজের ফিউচার বাবা মাকে? এমন এক পাগলাটে রোম্যান্টিক কমেডি গল্প নিয়ে সাজানো কে ড্রামা টুইঙ্কেলিং ওয়াটারমেলন। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। আমাদের আজকের গল্পের নায়কের ভাগ্যে হঠাৎই একদিন এই সুযোগ আসে, আর সে টাইম ট্রাভেল করে চলে যায় তারই প্যারেন্টসের টিনেজ লাইফে। তবে এখানে এসেই সে পড়ে মহাবিপদে, কারণ তার বাবা তো তার মাকে বাদ দিয়ে তারই গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে যায়। এখন বেচারা কি করবে, কিভাবে তার বাবাকে আটকাবে, আর কিভাবেই বা তার বাবা মাকে এক করবে? এরকমই এক মজার কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে আজকের গল্প টুইঙ্কেলিং ওয়াটারমেলন। চলুন তাহলে আর দেরি না করে এই মজার গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের দুই ভাইকে দেখানো হয়। তারা দুজন একটি ক্যাফেতে বসেছিল। সেই সময় ক্যাফেতে কাজ করা লোকেরা তাদের কাছে এসে জানতে চায় যে তারা কি নেবে, কিন্তু দুজনের কেউই তাদের কথায় রিপ্লাই দেয় না। এটা দেখে স্টাফরা মনে করে তারা হয়তো কোরিয়ান ভাষা বুঝে না, এর জন্য তারা ইংলিশে কথা বলে দেখে, কিন্তু তারপরও কোনো রিপ্লাই নেই। তখন তারা জাপানিজ ভাষায় কথা বলে, কিন্তু তখনও তারা কোনো কথা বলে না। সেই সময় দেখা হয় যে তারা দুজন সাইন ল্যাঙ্গুয়েজে একে অপরের সাথে কথা বলতে থাকে। এটা দেখে স্টাফেরা মনে করে যে তারা হয়তো বোবা। তখনই তাদের মধ্যে একজন তাদের অর্ডারটা বলে। এটা দেখে তো স্টাফরা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তারা তো ভেবেছিল তাদের মধ্যে কেউই কথা বলতে পারে না। তো আপনাদেরকে বলে দেই, তাদের একজনের নাম হলো ইউনহু, আরেকজনের নাম ইয়ং ইয়ল। তাদের পরিবারে ইয়ং ইয়ল ছাড়া সবাই বোবা ছিল। যাই হোক, এরপর আমাদেরকে তাদের ছোটবেলা দেখানো হয়। ইয়লকে ছোটবেলা থেকেই সবাই অনেক বেশি ভালোবাসতো, কারণ তার সবার প্রতি আচার আচরণ অনেক বেশি ভালো। তাদের ফ্যামিলি একটি কনস্ট্রাকশন সাইটে ক্যান্টিন চালাতো। এরপর একদিন দেখা যায় গিয়লের কাছে দুজন লোক আসে, আর তাকে কিছু টাকা দিয়ে তাদের জন্য 2 বোতল ড্রিঙ্ক নিয়ে আসতে বলে। গিয়ল তখন তাদেরকে বলে যে তারা যদি কনস্ট্রাকশন সাইটে কাজ করতে করতে ড্রিঙ্ক করে তাহলে তাদের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, এজন্য সে তাদেরকে 1 বোতল ড্রিঙ্ক এনে দেবে। এরপর সে সেখানে থাকা একটি লোকের কানে কানে বলে যে তারা চাইলে যে কোনো সময় তাদের গ্লাসটি রিফিল করে নিতে পারে। এটা শুনেই তো তারা অনেক খুশি হয়ে যায়। এভাবেই গিয়ে খুব সহজে যে কাউকে বন্ধু বানিয়ে নিতে পারত। যাই হোক, কিছুক্ষণ পরে সেখানে একটি ফার্মার আসে। এই ফার্মারের কাছ থেকে তারা সব সময় তাদের ক্যান্টিনের জন্য সবজি নিত। আর যখন ফার্মার সবজি নিয়ে সেখানে আসে, তখন গিয়লের মা সবজিগুলোকে চেক করে, আর গিয়লকে সাইন ল্যাঙ্গুয়েজে কিছু একটা বলতে থাকে। গিয়লও সেই সময় ফার্মারকে বলে যে তার মা ফার্মারকে বলেছে সবজিগুলো ফেরত নিয়ে যেতে, কারণ সে সব সময় তাদেরকে পচা সবজি দিত। তখন ফার্মার এটা শুনে খুবই অবাক হয় এবং তার কাছে জানতে চায় সে তাদেরকে কবে খারাপ সবজি দিয়েছে। গিয়ল তখন বলে যে তার মা বোবা হতে পারে কিন্তু বোকা নয়, তাই সে যেন আর কখনো তার মাকে না ঠকায়। এরপর আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। গিয়ল ও তার পরিবার ততটা সচ্ছল ছিল না, তাই তারা একটি ছোট্ট গ্যারেজের মধ্যে থাকতো, কিন্তু এটা নিয়ে কখনোই তারা কষ্ট পেত না। যাই হোক, তারা 4 জন ঘুমিয়েছিল, কিন্তু তখনই সেখানে বাইরে ক্রিসমাসের মিউজিক বাজতে থাকে, কিন্তু এটা একমাত্র গিয়লই শুনতে পেরেছিল। গিয়ল তখন জানালার কাছে এসে সেই মিউজিক শুনতে থাকে আর স্নোফল দেখতে থাকে। তখনই তার কাছে তার মা আসে আর তাকে ক্রিসমাসের জন্য উইশ করে, আর তার কাছে জানতে চায় যে এত রাত পর্যন্ত জেগে আছে কেন। গিয়ল তখন তাকে বলে যে সে স্নো পড়ার শব্দ শুনে জেগে গিয়েছে। তখন তার মা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, স্নো পড়ার শব্দ কেমন গিয়ল? তখন তাকে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কবিতার মতো করে জানায়। তখন তার মা তো খুব খুশি হয়ে যায় এবং তাকে বলে যে সে বড় হয়ে অনেক বড় কবি হতে পারবে। এরপর তারা সবাই মিলে মাঠে স্নো নিয়ে খেলতে যায়।
গিওল তার পরিবারকে এতটা হাসি খুশি দেখে খুবই খুশি হয়। কিছুক্ষণ পরেই গিওল একটা আওয়াজ শুনতে পায়। তখনই সে দেখে একটা বিল্ডিং এর উপর কিছু রড রাখা ছিল, আর সেখানে থাকা সাপোর্ট লুজ হওয়ার জন্য আওয়াজ হতে থাকে। তখন সে দেখে তার ঠিক নিচে ইউনহো খেলছে। এটা দেখে সে ইউনহোকে বাঁচানোর জন্য তাকে সেখান থেকে সরাতে যায়, কিন্তু এটা করতে যেয়ে সে সেখানেই পা মুচকে পড়ে যায়। তখনই সে সাহায্যের জন্য তার মা বাবাকে ডাকতে থাকে, কিন্তু তারা কেউই তার ডাক শুনতে পায় না, কারণ তারা তো কানেও শুনতো না। যাই হোক, গিওল তখন তার কাছে থাকা লেজার লাইট দিয়ে তাদেরকে ডাকে। তখনই তার বাবা মা বুঝতে পেরে ইউনহোকে বাঁচিয়ে নেয়। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় তারা চারজন এক জায়গায় বসে আগুন পোহাচ্ছিল। তখনই গিওল তার বাবার কাছে জানতে চায় যে যদি তারা দুই ভাই একসাথে কোনো বিপদে পড়ে তাহলে তার বাবা আগে কাকে বাঁচাবে। তার বাবা তখন তাদের কিছু একটা বলে এর পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় তারা তাদের নতুন বাড়িতে আসে। তখনই সেখানে তাদের বাড়ির মালিক আসে এবং বলতে থাকে যে সে তাদেরকে কম টাকা দিয়ে এখানে ভাড়া দিয়েছে। তাকে তাদেরকে এখানে থাকতে দেওয়া নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু সে সবাইকে বলেছে যে আর যাই হোক গিওলরা কখনো চিল্লাপাল্লা করবে না। এগুলো শুনে গিওলের মন খারাপ হয়ে যায়। বাড়িওয়ালা মহিলাটা তাদের ফ্যামিলিকে যেবল বলতে থাকে, কিন্তু এইদিকে কোনো কিছুই গিওলের পরিবার বুঝতে পারে না। তখন গিওল তাদেরকে মিথ্যা বলে যে বাড়িওয়ালা তাদেরকে এখানে ওয়েলকাম জানাতে এসেছে। এটা শুনে তো গিওলের মা বাবা অনেক বেশি খুশি হয় এবং তারা তাদের জিনিসপত্র নিয়ে বাড়িতে ঢুকতে থাকে। এগুলো তারা নিচ্ছিলই। তখনই বাড়িওয়ালা গিওলদের জিনিসপত্রের মধ্যে গিওলের সার্টিফিকেটগুলো দেখে আর অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সে সাথে সাথে তার ছেলে বায়ানহুকে কল করে। পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় তারা সবাই মিলে তাদের নতুন বাড়িটি খুব সুন্দর করে সাজাচ্ছিল। এরপর খাওয়ার সময় গিওলের বাবা গিওলকে বলে যে এরপর থেকে তাদের ক্যান্টিন থেকে বাসায় ফিরতে অনেক লেট হবে, এজন্য গিওল যেন ইউনহুকে সবসময় দেখে রাখে। তো কিছুক্ষণ পরেই সেখানে বাড়িওয়ালার ছেলে বায়ানহু আসে। গিওল বায়ানহুদের সাথে সাইকেল নিয়ে বের হয়ে যায়। এরপরই তারা একটি মিউজিক ক্যাফের সামনে দিয়ে যাচ্ছিল। তখন বায়ানহু গিওলকে বলে যে সে যেন কখনো এই ক্যাফেতে না যায়, কারণ সবাই বলে যে এই ক্যাফের যে মালিক সে নাকি একদিন একটি বাচ্চাকে খেয়ে ফেলেছিল। গিওলের কাছে তাদের এই কথা বিশ্বাসই হয় না। তখন সেখানে ক্যাফের মালিক বেরিয়ে আসে, তাই তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় তারা সবাই মিলে গেম খেলছিল। তখনই গিওলের কাছে তার বাবার কল আসে এবং তার বাবা তাকে এখনই বাসায় ফিরতে বলে। গিওল তখন সেখান থেকে চলে গেলে বায়ানহুর বাকি বন্ধুরা তাকে বলে যে সে যেন গিওলকে আর তাদের সাথে না আনে। তখন বায়ানহু বলে যে সে গিওলের সাথে অন্য কারণে ঘটছে। যাই হোক, পরদিন সকালে তারা যখন স্কুলে যাচ্ছিল তখন গিওল বায়ানহুকে নিজের ফ্রেন্ড মনে করে তাকে তার সাথে একসাথে স্টাডি করার জন্য ডাকে, কিন্তু বায়ানহু বলে যে সে তার সাথে স্টাডি করবে না। গিওলকে বলে যে সে যেন কালকের পরীক্ষায় নিজের খাতায় নিজের নাম না লিখে বায়ানহুর নাম লিখে রাখে এবং পরীক্ষা শেষ হয়ে গেলে সে যেন তার সাথে খাতাটি এক্সচেঞ্জ করে নেয়। মানে বায়ানহু আসলে তার গ্রেড বাড়ানোর জন্যই গিওলকে ইউজ করতে চায়, কিন্তু গিওল তো তার কথায় রাজি হয় না। তাই সে বলে যে গিওল হয়তো চাইবে না যে তার কারণে তার পুরো পরিবার রাস্তায় থাকুক, তাই সে যেন চুপচাপ তার বলা মতো কাজটা করে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। গিওল তখন কি করবে তা বুঝতে পারে না। পরের দিন আমাদেরকে দেখানো হয়েছে গিওল বায়ানহুর সাথে তার পেপার এক্সচেঞ্জ করে না, এজন্য বায়ানহু এবং তার ফ্রেন্ডরা মিলে গিওলকে বুলি করতে থাকে। এরপর সে গিওলকে বলে যে সে তার মাকে বলে তাদেরকে তাদের বাসা থেকে বের করে দিবে। এটা শুনে গিওল অনেক বেশি স্যাড হয়ে যায় এবং স্কুল থেকে হাঁটতে হাঁটতে সে ক্যাফের সামনের বেঞ্চে এসে বসে পড়ে আর অনেক কাঁদতে থাকে। ফের মালিক দাদু গিওলকে দেখে এবং সে বাইরে বের হয়ে তাকে একটা টাওয়াল দেয়। এরপর গিওলকে সে ভিতরে নিয়ে আসে। এরপর গিওল তাকে তার কান্নার কারণ জানালে সে বলে যে গিওল কেন ওই দুষ্ট ছেলেগুলোর জন্য কষ্ট পাচ্ছে। সে তাকে ওদেরকে ইগনোর করতে বলে। গিওল তখন তাকে বলে যে সে ওই ছেলেগুলোর জন্য কাঁদছিল না,
সে তো ক্যাফেতে চলতে থাকা গানটা শুনে কাঁদছিল, কারণ গানটা অনেক বেশি ইমোশনাল ছিল। এটা শুনে বিভা অনেক বেশি অবাক হয়। এরপর সে গিয়লকে সেই দুষ্টু ছেলেগুলোর কথা তার বাবা মাকে জানাতে বলে। গিয়ল জানায় যে তার পরিবারের কেউই কথা শুনতে বা বলতে পারে না। এটা শুনে বিভা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। এরপর যখন গিয়ল সেখান থেকে চলে যাবে, তখন সে তার কাছে জানতে চায় যে সে কি গিটার বাজানো শিখতে চায়। তো এরপর রাতে গিয়ল টর্চ জ্বালিয়ে গিটারের কর্ড মুখস্থ করতে থাকে। তো পরদিন দেখা যায় স্কুলে আবারও বায়ানহু তাকে বুলি করে। তখন তার ভিভার কথাগুলো মনে পড়ে। সে তাকে বলেছিল তার শত্রুরা যদি তাকে বিরক্ত করে তাহলে সে যেন তাদেরকে পাত্তা না দেয়, কারণ তারা অমানুষ। কিন্তু এক্ষেত্রে যে কোনো যন্ত্র আলাদা হয়ে সে যদি তার গিটারের সাথে কথা বলার চেষ্টা করে তাহলে গিটারও তাকে উত্তর দিবে। গিয়ল তখন তার কাছে জানতে চায় যে সেটা কিভাবে করতে পারবে। তখন দাদু বিভা তাকে গিটারের কর্ডের ব্যাপারে শিখায়। যাই হোক, এরপর স্কুল থেকে আসার সময় গিয়ল অনেক বেশি খুশি ছিল। এরপর সরাসরি তার বাড়িওয়ালার কাছে আসে সে এবং তাকে বলে যে লিগ্যাল কাগজপত্র অনুযায়ী তারা তাদেরকে যদি বের করতে চায় তাহলে এই মাসে তাদেরকে বের করতে পারবে না। বাড়িওয়ালা তখন তাকে বলে যে সে তাদেরকে বাসা থেকে বের করবে না। এটা শুনে তো গিয়ল তাকে ধন্যবাদ দেয় আর তার বাসায় চলে যায়। তখনই বায়ানহু গিয়লকে তাদের বাসায় এসে এভাবে কথা বলতে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর থেকে গিয়ল প্রতিদিন তার স্কুল শেষে দাদুর কাছে গিটার বাজানো শিখতে থাকে। মিউজিক এখন তার কাছে অনেক বেশি ভালো লাগে। সে সবসময় গিটারের কর্ড নিয়েই ভাবতে থাকে। আর তাছাড়া সে বায়ানহুকে এখন একদমই পাত্তা দেয় না। এভাবে মিউজিক শিখতে শিখতে গিয়ল অনেক ভালো দিন কাটাচ্ছিল আর ধীরে ধীরে মিউজিকে অনেক বেশি পারদর্শীও হচ্ছিল। এরপর একদিন দাদু তাকে একটি অর্ধেক গান দিয়ে বলে সে যদি এই গানটা পূরণ করতে পারে তাহলে সে তাকে একটি গিটার গিফট করবে। এটা শুনে তো গিয়ল অনেক বেশি খুশি হয়। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় একদিন গিয়ল তার বাসায় ফিরছিল। তখন সে দেখে তার বাসার সামনে বায়ানহুকে তার মা দাঁড় করিয়ে রেখেছে, কারণ সে এবারও তার পরীক্ষায় শূন্য পেয়েছে। এটা দেখে গিয়লের তার প্রতি মায়া হয় এবং সে তার গায়ে একটি সোয়েটার জড়িয়ে দেয়। কিন্তু বায়ানহুর এটি ভালো লাগে না, তাই সে পেছন থেকে চিল্লাতে থাকে। গিয়ল তো তাকে পাত্তা না দিয়ে তার বাসায় চলে আসে। এরপর তার বাবা তাকে জানায় যে তারা একটু বাইরে যাচ্ছে, সে যেন ইউনহুর খেয়াল রাখে। অসুস্থ গিয়ল তখন ইউনহুর কাছে যেয়ে দেখে সে ঘুমিয়ে আছে এবং তার অনেক বেশি জ্বর। ইউনহুকে এভাবে ঘুমোতে দেখে সে গিটার প্র্যাকটিস করার জন্য বসে। তখনই আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয় যেখানে দাদুর কাছে গিয়ল জিজ্ঞাসা করেছিল যে মিউজিকটা কি তার লেখা। দাদু বলেছে যে এই মিউজিকটা যার লেখা তাকে কেউ চেনে না। এখন গিয়ল কানে হেডফোন দিয়ে প্র্যাকটিস করতে থাকে। তখনই তাদের বাসায় বায়ানহু এসে দরজা ধাক্কাতে শুরু করে, কিন্তু গিয়ল তো তার আওয়াজ শুনতেই পারে না। তখনই বায়ানহু তাদের বাসায় জানালা খুলে তার দেওয়া সোয়েটারটা সেখানে ফেলে দেয়। এবার যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার সামনে কেউ একজন জ্বলন্ত সিগারেট ফেলে দেয়। সেই সময় বায়ানহু রাগ করে সিগারেটটি নিয়ে আবারও গিয়লদের বাসায় ফেলে দেয়। অন্যদিকে গিয়লের গানের প্র্যাকটিস শেষ হলে সে আবারও ইউনহুর কাছে যায় আর দেখে সে ঘুমোচ্ছে কিনা। তাকে ঘুমোতে দেখে সে দাদুর ক্যাফেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সিগারেটটি যখন সেখানে থাকা পর্দার সাথে লাগে তখনই পর্দায় আগুন লেগে যায়। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয়েছে গিয়ল ক্যাফেতে যাওয়ার আগে দাদুকে কল করতে থাকে, কিন্তু সে তার কলই রিসিভ করে না। এই ছিল আমাদের এক্সপ্লেনেশনের পার্ট 1। পার্ট 2 দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।